আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আজ আমি আপনাদেরকে আমার লেখা 30 নম্বর কবিতাটি পড়ে শোনাবো। কবিতাটি লিখেছিলাম 23, 24, 25 জুন 2020 সালে, অর্থাৎ এই কবিতাটি 3 দিনে লেখা। কবিতাটি 30 লাইনের। আমি সাধারণত 18 লাইনের কবিতা লিখে থাকি, তবে এই কবিতাটা একটু বড় হয়ে গেছে, আপনারা ধৈর্য সহকারে শুনুন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল লেখায়। আজকের কবিতার শিরোনাম লেখাপড়া, কলম এবং কণ্ঠে আমি আমিরুল ইসলাম জালাল। জন্ম থেকে শিখছি মোরা, শিখবো জনম ভরে, জ্ঞানী গুণী হচ্ছি মোরা লেখাপড়া করে। স্কুলের সেই লেখাপড়া লাগতো যাদের ভালো, শিক্ষা নিয়ে তারাই শেষে জ্বেলেছে জীবনে আলো। অনেক ছাত্রছাত্রী ঝরে পড়ে 1, 2, 3, 6, 7 ঝরে পড়ে ধরেছে যারা বিড়ি। স্কুল কলেজে বই ছিল কম, পড়তে হতো বেশি, রাগী স্যারের ক্লাস না হলে হতাম সবাই খুশি। স্কুলের সেই নিয়ম নীতি পরে যখন মনে, নিজে নিজেই হেসে উঠি কেউ না তাহা শোনে। ছিল না তখন লক্ষ্য কোনো, ছিল না কোনো আশা, লেখাপড়া করতাম না তাই ভাবতাম বড় বোঝা। পরীক্ষা শেষে ভাবতাম মোরা এবার পড়ব কোষে, কদিন পরে সেসব ভুলে ঘুরে বেড়াতাম চষে। ভালো রেজাল্ট করব বলে ছিল মা বাবার মনের আশ, কোনোদিনও হয়নি পূরণ, বরাবরই করেছি তাদের হতাশ। এভাবেই সবাই পার করেছি স্কুলের পরে কলেজ, তাই তো যতটুকু বাড়ার কথা বাড়েনি ততটুকু নলেজ। স্কুল কলেজ শেষ করে আজ পড়ছি অনেক দূরে, আগে কেন ফাঁকি দিয়েছি তাহা ভাবতেই মাথা ঘুরে। এখনো তো হয়নি সোজা, পড়তে বসি না দিনে কিংবা রাতে, পুঁথির গায়ে ধুলো জমে যায় তবুও ফোন থাকে মোদের হাতে। হঠাৎ একদিন পড়তে বসলে জাপটে ধরে ঘুম, ক্লান্ত দেহে নেতিয়ে পড়ি যেন চাষ করে এলাম জুম। আগের মতোই চলছে মোদের লেখাপড়ার গতি, দেখেও যেন দেখছি না কেউ হচ্ছে কতটা ক্ষতি। এভাবেই যদি চলতে থাকে দিনের পরে দিন, বাড়বে না তো জ্ঞান গরিমা, সম্মান হবে বিলীন। লেখাপড়ার উদ্দেশ্যকে করতে চাইলে সফল, জ্ঞান পিপাসু হইতে হবে, ভুলে অতীতের কর্মফল। ধন্যবাদ সবাইকে। কবিতাটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।